করেও কেউ কুম্ভ মেলাতে আসবে না। বাপরে। ব্যাগ বইবার নতুন ট্রিক, কুম্ভ মেলা দর্শন করতে গিয়ে 4 ধাম দর্শন করে নিলাম। ভাগ্যবশত লেটে হয়ে হনুমানজির কাছে যেতে পারলাম না, 5-6 কিলোমিটার মতো গিয়েও রিটার্ন এলাম। কুম্ভ মেলায় হারিয়ে না যাওয়ার স্পেশাল ট্রেন্ড, 1,500 টাকা বোটিং চার্জ সঙ্গমে যাওয়ার জন্য, আর ভিড় তা সত্ত্বেও। বাপরে। ফাইনালি আমাদের চান হয়ে গেছে, সবারই জন্য চান লাগাই দিয়েছি, যারা যারা আসতে পারেনি তাদের জন্য চান করে দিয়েছি। হাতে কামড়ে দিও না তো। जय जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह, मेरा कर्म तू ही। 1,000 years later. আজকে আমরা সকাল সকাল চলে এসেছি ঘাটে, চন্দ্রদুয়ার 24 নম্বর সেক্টরে। অনেকটা এগিয়ে এসেছি, ঠিক আছে, বোটের সন্ধানে। তো বোট এখনও আমরা পাইনি, 1 ঘন্টা হয়ে গেল। এক্সেস ভিড় আর এক্সেস চার্জ, পার হেড 1500 টাকা করে চার্জ বলছে। তো দেখা যাক কপালে আছে কিনা। আর এক্সেস ভিড়, এক্সেস। সো 8ই ফেব্রুয়ারি ভোর 5টার সময়কার ভিড় দেখো। বোটিংয়ের জন্য লাইন পড়ে গেছিলো, এক্সেস চার্জ বলা সত্ত্বেও কিন্তু প্রচুর ভিড় হয়েছিল আর প্রচুর মানুষের ঢল তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সূর্য অনেক লেটে উঠেছিল, ঠিক আছে, তো প্রায় 7টার পর কিন্তু সূর্য উঠেছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ 8ই ফেব্রুয়ারি এরালঘাটের সঙ্গমে স্নান করার জন্য কত মানুষের সমাগম। চলো দেখা যাক আমরা চান্স পাই কিনা। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান, আমরা বোট পেয়েছি। এবারে দেখা যাক সঙ্গমে, মেন সঙ্গমে পৌঁছতে পারে কিনা। 2 ঘন্টা বার্গেনিং করার পর 1000 টাকা পার হেড আমাদের নিয়েছিল। আমাদের টিমে ছিল 8 জন, বাকি 2 জন ছিল, টোটাল 10 জন একটা বোটে। তো যেখানে 75 টাকা চার্জ সেখানে 1500 টাকা চার্জ নেওয়া হচ্ছে, মানে যা তাইভাবে লুটছে এরা। তো যাই হোক, আমাদের যেহেতু টার্গেট ছিল আমরা চান করবো, তো মেন সঙ্গমেই করবো, তাই জন্য আমরা দিয়ে দিলাম। তো যাই হোক, চলো চলতে চলতে সাইবেরিয়ান পাখিগুলো বেশ আসছিল, ওদেরকে খাবার দিচ্ছিলাম, বাট কোনো মতে হাতে খেলো না। হাতে কামড়ে দিও না তো। যাই হোক, নৌকা বিহারটা বেশ ভালো এনজয় করেছি আমরা। আয় রে, আয় আয় আয়, খেয়ে যা। প্রচুর পাখি আর এত সুন্দর লাগছিল না দেখতে, দারুণ লাগছিল। এবার তোমাদেরকে দেখাবো সূর্যোদয়টা, জাস্ট মানে কি বলবো, কিছু বলারই নেই, এত সুন্দর আমরা দেখলাম। 7টার পর সূর্যোদয় হয়েছে, তো আমি ব্রাইটনেসটা কমিয়ে দিয়েছিলাম বলে বিকেল বিকেল লাগছিল। ঘাটে পৌঁছে গেছি, এবারে দেখা যাক স্নান। ঠান্ডা, খুব ভিড় দেখো, এখানেও প্রচুর ভিড়। বন্ধুরা, হেভি ঠান্ডা কাঁপছি। আর এখানে মানে সঙ্গম ঘাট যেটা, এটা কিন্তু বালি টালি কিছু নেই, টেম্পোরারি কিছু করা রয়েছে প্লাস্টিকের। আর ব্যাকগ্রাউন্ডে এত ভিড়, প্রচুর লোক। এই হচ্ছে মেন সঙ্গম, এখানে আমরা চান করতে চলেছি। আর ওইখানে সবাই চান করছে, আমরা ওখান থেকে এদিকে এলাম। হ্যাঁ, ফাইনালি চলে এসেছি সঙ্গম ঘাট। ঠান্ডাও ভীষণ লাগছে আর ভিউটা জাস্ট মারাত্মক ভিউ, কি বলে, মারাত্মক না, দারুণ দারুণ। চলো এবারে ডুবকি লাগাবো। এত ঠান্ডার মধ্যেও আমরা এখানে কিছু ট্রানজিশন শ্যুট করছিলাম। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি ত্রিবেণী সঙ্গমে। জল প্রচন্ড ঠান্ডা, পুরো কাঁপছি, ক্যামেরাম্যানও কাঁপছে। চলো এবারে ডুবতে যাওয়া যাক। ডুবতেও যাচ্ছে না, বেঁচে যাচ্ছি। চলো রেডি, 1 2 3। একটা আমার ফেসবুক বন্ধুদের জন্য, একটা আমার ইনস্টাগ্রাম বন্ধুদের জন্য, আরেকটা আমার হোয়াটসঅ্যাপ বন্ধুদের জন্য। আর কি বন্ধু আছে, আর কি বন্ধু আছে, আর
জন্য। একটা স্কুল ফ্রেন্ডের জন্য। তো চলো, যারা যারা আসতে পারোনি তাদের সবার জন্য ডুব দিয়ে দিলাম। জল বালিও নিয়ে এসেছি, যদি কারো লাগে অবশ্যই আমাকে জানিও। তারপরে আমরা ট্রানজিশন ভিডিও শ্যুট করছিলাম, আর এই যে সবার জন্য ডুব দিলাম না, ডুব আমার মন থেকে যার যার নাম এলো আমি ফটফট করে ডুব দিয়ে গেলাম। পরেরটাও মন থেকে যার যার নাম এসেছে আমি তাদের জন্য ডুব দিয়ে দিয়েছি। অনেকেই কমেন্ট করেছে স্বামীর জন্য কেন নয়, তো জানি না নামটা মনের মধ্যে আসেনি তাই দিইনি। তো তারপরে আমাদের এই ট্রানজিশন ভিডিওটা অনেকটা ভিউজ গেছে, এটার জন্য আমরা প্রায় 4 মিনিট জলের মধ্যে ডুব দিয়েছি উঠেছি, ডুব দিয়েছি আর উঠেছি, কোনো মতে পারফেক্ট হচ্ছিল না, ভেসে যাচ্ছিলাম, যেই ডুব দিতে যাচ্ছি সেই ভেসে যাচ্ছি। লাস্টে আমরা এমনি মানে 2-3 বার ডুব দেওয়ার পর এমনি হাতগুলোকে ওপর দিকে তুললাম, কারণ জলের গভীরতা খুবই অল্প ছিল। তার মধ্যে অগুন্তি ডুব দিয়ে গেছে প্রচুর, মানে অনেকক্ষণ টাইম জলের ভেতরে ছিলাম, ওই জন্য ড্রেস চেঞ্জ করার পরও প্রায় 2 ঘন্টার মতন কেঁপে গেছি আমি। ফাইনালি আমাদের চান হয়ে গেছে, সবারই জন্য চান লাগাই দিয়েছি, যারা যারা আসতে পারেনি তাদের জন্য চান করে দিয়েছি। যেতে মন হচ্ছে না আমার, খালি মন হচ্ছে এখানে থাকি, ফটো করি, ফটো তুলি, ভিডিও তুলি, কাঁপছি পুরো ঠান্ডাতে, বাট আলাদাই ফিলিংস একটা। জল একদম কম আছে, বুঝতে পারছি জল কতটা নিচে, ডুব দেওয়া যাচ্ছে না, যেই ডুবতে যাচ্ছি এসে যাচ্ছি, যতই কাছে মানে যাই না কেন দূরে সেই জল অতটাই আছে। বলো কেমন লাগলো? আজ সরস্বতী গঙ্গা যমুনা 3 জন একসাথে আছে, প্লাস এই সরস্বতী আমাদের সাথে আছে, কেমন ফিলিংস বলো? খুব শুকাই গেল আমার ফটো তুলতে তুলতে, এখনো কাঁপছি। তো চলো এবার আমরা ড্রেস চেঞ্জ করে দেখি কিছু ঘোরার জায়গা আছে না। তো কাঁপতে কাঁপতে কথা বলার ক্ষমতায় ছিলাম না। তো ওখানে চেঞ্জিং রুমও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এমনটা নয় যে মাঝ নদীতে স্নান বলে চেঞ্জিংয়ের অসুবিধা, সব কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সো ফাইনালি আমরা চললাম আবার বোটিং করে ব্যাক এরাইল ঘাটের থেকে। তো তারপরে ঘুরে যাবো, সেটা পরেই জানতে পারবো, এখন কোনো আইডিয়া নেই। এই হচ্ছে এরাইল ঘাট, আজকের ভিড়, আর এখানে বোটিংগুলো পাওয়া যাচ্ছে, প্রচুর বোটিং পাবে। আমরা যেহেতু এরাইল ঘাটে এসেছিলাম তো সেখান থেকে বোটিং নিয়েছিলাম, তারপরে আমরা সঙ্গম থেকে স্নান করে এখন চলে এলাম আবার সেই ঘাটে। তাই বলে না, কষ্ট না করিলে কেষ্ট মিলবে না। তো অনেক কষ্ট করে আমরা ফাইনালি পৌঁছেছিলাম। তো টার্গেট ছিল আমাদের যে আমরা সঙ্গমেই চান করব, যমুনাতে নয়, যাতে 3টে নদী এক জায়গায় যেখানে মিলেছে সেখানেই করব। তো সেখানেই আমরা ফাইনালি চান করতে পেরে নিজেদেরকে খুব মানে লাকি মনে করছি, যে এই সুযোগটা সত্যি আমাদের কপালে জুটেছে, সেটা অনেক বড় ব্যাপার। তো যাই হোক, তোমরা কিন্তু এই ঘাট থেকে সঙ্গমে খুব সহজেই যেতে পারবে অন্য ঘাটের তুলনায়। বন্ধুরা আমরা এবার চললাম শিবালয় পার্কের উদ্দেশ্যে, সেখানে শুনেছি বেশ ভালো অনেকগুলো ধাম রয়েছে, তো যাই না, তো চলো গিয়েই বুঝতে পারবো, সঙ্গে থাকবো। এই উদ্দেশ্যে যাচ্ছি, যেটা লেখা রয়েছে বাপসি মার্গ, সেই পথে আমরা এগোচ্ছি। তো দেখতে পেলাম প্রচুর গোলাপ বাগান, ওই যে ওগুলো গোলাপ গাছ রয়েছে আর এগুলো ডাল কাটা হয়েছে, তো বেরোবে রাস্তাতে যেতে যেতে পেলাম, সামনে হলে নিয়ে চলে যেতাম। आदिदेव शंकरा तेरे जाप के बिना। বন্ধুরা আমরা এখন চলে এসেছি স্নানঘাট থেকে, নৈনী স্টেশনের এরালঘাট থেকে শিবালয় পার্কে, যেটা তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে ঘাটের বাউন্ডারি, তো তার অপোজিটেই রয়েছে শিবালয় পার্ক, যেখানে 4টে ধাম এবং 12 জ্যোতির্লিঙ্গ রয়েছে। তো চলো সেটা তোমাদের দর্শন করিয়ে দিই। आदिदेव शंकरा শিবালয় পার্কের টিকিট প্রাইস 3 বছরের নিচে বাচ্চাদের ফ্রি, এবং সোম থেকে শুক্র বাচ্চাদের 30 টাকা, বড়দের 50 টাকা এবং বয়স্কদেরও 30 টাকা, এবং ছুটির দিনগুলো এবং শনি ও রবিবার দিনে বাচ্চাদের 50, বড়দের 100 এবং বয়স্কদের 50। तेरे रास्ते पे मैं तो आँख मूंद के चला, तेरे नाम की जोत ने विश्वनाथ मंदिर, और फिर आइए और सारे मंदिर के
ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ কৈলাস মন্দির। আর এখানকার মন্দিরগুলো সবটাই কিন্তু কোনটাই কিন্তু সিমেন্টের নয়, সবগুলোই কিন্তু কি বলবো আয়রনের, অর্থাৎ টিনের চাদর যেটাকে আমরা বলি। जो है मेरा था कभी नहीं मेरा, अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा, तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा। তো বন্ধুরা, আমাদের শিবালয় পার্ক ঘোরা হয়ে গেল। তোমাদেরকে নিশ্চয়ই পুরোটা দেখাতে পেরেছি, যতটা সম্ভব চেষ্টা করেছি। তো তারপরে আমরা কিছুটা হেঁটে গিয়ে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজটা ক্রস করছি। আবার আমরা বাইক রেন্ট নিয়েছি, এটা আমাদের 200 টাকা নিয়েছিল। আমাদের এবার যাওয়ার ছিল বড় হনুমান যেটা আছে, লেটে হয়ে হনুমান যেটা বলে সেটাকে। তো সেখানে যাওয়ার জন্য আমরা 200 টাকা করে বাইকে নিয়েছিলাম, মানে পার হেড 200 টাকা করে নিয়েছিল। তো এই ব্রিজটার নিচে আমাদেরকে নামিয়ে দিল, আর গেল না। এবার এখান থেকে যে দেখতে পাচ্ছ হনুমানগলি যাওয়ার রাস্তাটা, মানে লোকে ঠাসাঠাসি গিজ করছে, পা দেওয়ার জায়গা নেই। আবার এখান থেকে আমরা বেরিয়ে পাশের রাস্তাটা এলাম, এখানে লেখা ছিল 1.5 কিলোমিটার বড় হনুমান মন্দির। তো বাস আমরা সেই জন্য হাঁটতে শুরু করলাম যে মাত্র 1.5 কিলোমিটার হেঁটে চলে যাব। তো এদিকে তো গাড়ি টাড়ি যাচ্ছে না এত ভিড়ের মধ্যে। তো সেই যে হাঁটা শুরু করলাম সেকেন্ড দিন, আর মনে হয় শেষ হয়েছে বাড়ি এসে। মানে হাঁটছি তো হাঁটছি, আর রাস্তা আর শেষ হচ্ছে না, আর লোকও শেষ হচ্ছে না। দেখতে পাচ্ছ সব নেতিয়ে গেছে ব্যাগ নিয়ে, আর ওই ভিজা ড্রেসগুলো নিয়ে বয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তো 1.5 কিলোমিটার মোটেও না, প্রচুর মানে ভিড় বেড়ে গেছিলো। তোমরা দেখতে পাচ্ছ আমরা বসে রেস্ট নিচ্ছিলাম। এই রাস্তাটা দেখো, এটা হনুমানগলি যাচ্ছে, অর্থাৎ মেন সঙ্গম ঘাট যাচ্ছে, যেটা প্রয়াগরাজ সঙ্গম ঘাট। আমরা যেটা যাইনি স্নান করতে, সবাই ওখানেই স্নান করতে যাচ্ছে। তো এই ঘাটটা যাওয়ার জন্য ভিড় দেখো। তো আমরা এখানে রেস্ট নিয়ে নিলাম। আর যত রোদ তত গরম, আর রাতের দিকে ততটাই ঠান্ডা। সব থেকে বড় ব্যাপার, পুরো এরিয়া জুড়ে টয়লেটের ব্যবস্থা রয়েছে, বাট পাবলিকে নোংরা করে দিচ্ছে। একটু দূর গিয়ে অনেক বাথরুম রয়েছে। তো যাই হোক, এখান থেকে আমরা আবার গেলাম, এখানে ব্যাগটা রেখে দিয়ে গেলাম। দুজন আমাদের টিমেই বসে রইলো, ওরা বললো আমরা পারবো না। আমি ঠিক আছে, তোমরা ব্যাগটা রাখো, ব্যাগগুলো সবার, তারপর আমরা খালি মানে লাগেজ ছাড়া হাঁটি, তাহলে হাঁটতে পারবো। তো সেখানে গিয়েও এমন জ্যামে আটকালাম, মানে বেরোনোর আর কোনো উপায় নেই। তো এই দিক দিয়ে যে আমরা গেলাম, আর আমরা এই দিক থেকে রিটার্ন আসতে পারিনি। যত ভিড় বাড়তে থাকছে তত কিন্তু রাস্তা বদলে দেওয়া হচ্ছে, কারণ ক্রসিং পয়েন্টগুলো কিন্তু যদি খোলা থাকে তাহলে একে অপরের সাথে মানুষের ধাক্কাধাক্কি লেগে আবার সেই মৌনী অমাবস্যার মতো বিপদ ঘটতে পারে। আর এই যে হচ্ছে আমাদের কুম্ভ মেলা স্পেশাল ট্রেন্ডিং যেটা চলছে, হারিয়ে না যাওয়ার একটা দুর্দান্ত উপায়। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন সেই প্রয়াগরাজের যে ব্রিজটা সেইটা ক্রস করছি, লেটে হয়ে হনুমান দর্শনের জন্য আসছি। ওখানে পরে ক্লোজ হয়ে যাবে। তো আমরা এখান থেকে কচ্ছপ দুয়ার পেয়ে গেছি। তো 1.5 কিলোমিটারের জায়গায় আমরা প্রায় 5-6 কিলোমিটার অতিক্রম করে দিয়েছি। সেই সবে আমরা 1 নাম্বার ঘাট পেলাম। জানি না হনুমানজি কোথায় আছেন। ভাগ্যবশত লেটে হয়ে হনুমানজির কাছে যেতে পারলাম না। বোর্ডে লেখা ছিল 1.5 কিলোমিটার, সেইটা আমরা 5-6 কিলোমিটার মতো গিয়েও রিটার্ন এলাম। রাস্তা পুরো ঘুরিয়ে দেওয়া হয়েছে, এই 10 কিলোমিটারের ওপর মনে হয় রাস্তা ঘুরানো হচ্ছে, যার জন্য আমরা এসেও দর্শন না করেই ফিরে যাচ্ছি। অবস্থা বেহাল, ভিড়ের কারণে চলবার ক্ষমতা নেই। আর হাঁটবার ক্ষমতা নাই, বাধ্য হয়ে আমরা ঠেলা গাড়িতে চেপে আমিও বয়স্ক হয়ে গেছি। তো দেখো রিক্সাটার কি অবস্থা, এর চাকাটাই ব্যান্ড হয়ে গেল, এত লোড নিয়েছিল। তো কি আর করবো, আমারও অবস্থা সেই ব্যান্ডই হয়ে গেছে, আমি চলবার আর ক্ষমতা নেই। ঠিক আছে, তো ভুল করেও কেউ কুম্ভ মেলাতে আসবে, যদি কাউকে আসতেই হয় তাহলে শুধুমাত্র স্নান করার জন্যই এসো। আদার্স করতে গেলে হেঁটে জীবনটাই শেষ হয়ে যাবে। ঠিক আছে, মানে 1 কিলোমিটারের রাস্তা 5 কিলোমিটার 10 কিলোমিটার ঘোরাচ্ছি। যদি আসবে শুধুমাত্র স্নান করে বাড়ি ফিরে যাবে, লাভ নেই। চলো একটা দারুণ উপায় দেখায় তোমাদেরকে। দেখো, লাগেজ বয়ে নিয়ে যাওয়ার একটা দারুণ উপায়, ছাতাতে করে টেনে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি থকে গেছি, হেঁটে আবার হাঁটতে হবে, ওই জন্য রাস্তার মধ্যে বসে একটু রেস্ট নিয়ে নিই। তারপর পরের ভিডিওটা কালকে দেবো। ততক্ষণ সবাই বেশ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।